Hello everyone, Assalamu alaikum. Welcome back to another vlog. So আজকে ঘুম থেকে উঠলাম একটু আগেই। আম, এখন আমি নাস্তা করব। দাদুর জন্য চাটা বানিয়ে দিলাম। এখন আমি বসবো নাস্তা করতে। সো দেখা যাক আজকের দিনটা কেমন যায়। কোনো প্ল্যানস নেই, কিছু নেই। আই এম প্রিটি শিওর এটা একটা নর্মাল ডেই হবে, বাট হ্যাঁ, অনেকদিন আমি রেগুলার ব্লগ করি না। সো আজকে একটা শুরু করলাম, দেখি কেমন হয়। সো হ্যাঁ, থাকেন আপনারা আমার সাথে। ডিম ভাজতেছি আব্বুর জন্য। নাস্তা করার পর আর ভিডিও করা হয়নি, বিকজ কিছু করিনি, বসেছিলাম। একটু কাঁকড় ভাজ করছি, এগুলো করলাম। এখন হচ্ছে আমার এগুলো রেস্ট নিতে নিতে আমার আবার খিদে লেগে গেছে। এখন চা খাবো। So, আমার ফেভারেট কন্ডেন্স মিল্কের চা খাবো রুটি দিয়ে আর বিস্কুট দিয়ে। So, yes. One eternity later. অনেক আনএক্সপেক্টেড একটা ঘুম দিয়ে উঠলাম। আই থিঙ্ক 1 ঘন্টার মতো ঘুমাইছি। উঠে নামাজ পড়লাম। হ্যাঁ, এখন হচ্ছে আমরা লাঞ্চ করব। গরমে আর ভালো লাগছে না। দেখি লাঞ্চ করে আমি লেমনেড বানাবো, আর নাহলে পুদিনা পাতা ছাড়া লেবুর শরবত। দেখা যাক, অনেক গরম লাগছে। জিজ্ঞেস করি আম্মু আজকে কী কী রান্না করছে। আমি ঘুম থেকে উঠে দেখি আম্মুর সব হয়ে গেছে। আম্মু আজকে কী রান্না করছে? আজকে টেবিলে রাখছি ঢেঁড়স ভাজি, টমেটো চাটনি, ডিম দিয়ে ডাল, তারপরে মাছ ভাজা। ফার্স্টের তিনটেই আমার ফেভারিট। আমার ডিম ডাল অনেক ভালো লাগে, অ্যান্ড টমেটোর চাটনি আর ঢেঁড়স ভাজি। আমি তো শুধু ঢেঁড়স ভাজি দিয়ে ভাত খেয়ে ফেলতে পারি। আমার ঢেঁড়স ভাজি অনেক ভালো লাগে। সো গ্রেট। এই যে এখানে লাল চালের ভাত আছে, এটা হচ্ছে আব্বু খায়। এটা নাকি স্বাস্থ্যের জন্য অনেক ভালো। সেখানে আছে, আমার একদিন ট্রাই করার ইচ্ছা আছে, বাট আই ডোন্ট নো, আমি সাহস পাই না। এটা সন্ধ্যা হয়ে গেছে। নামাজ টামাজ পড়া শেষ। এখন আজকের সন্ধ্যায় আমরা ফুচকা খাবো। ইগনোর। আচ্ছা, আজকের সন্ধ্যায় আমরা ফুচকা খাবো। আম্মু ডাবলি সিদ্ধ করতেছে। ডাবলিটা রেডি হইলে ফুচকা মেবি বাইরে থেকে কিনে আনা হবে। সো এটা এখানে ডিম আর আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা ফুচকাটা ভাজবো। যেখানে ফুচকা রেডি, খুব সুন্দর হয়েছে সবগুলা। দুই একটা পুড়ে গেছে, এটা আমার ফল্ট। যে আমি মিক্সচার রেডি করতেছে, ধনে পাতা দেওয়া হচ্ছে। এই যে সব কিছু রেডি। আমি আর আম্মু খাবো চটপটি, আর ভাইয়া দাদু বাবা খাবে ফুচকা। সরি, আমি আর আম্মু খাবো ফুচকা, ভাইয়া দাদু আর বাবা খাবে চটপটি। এখানে দাদুর জন্য ঝাল ছাড়া টক ফুচকা। আমরা আজকে নিচে বসে খাবো, বিকজ অনেকদিন খাই না। খেয়ে চলে আসলাম। অনেক অনেক মজা লাগছে, মানে স্পেশালি অনেকদিন পর খাইছি তো। অ্যান্ড দেন
অনেকদিন পর বলতে ফুচকা অনেকদিন পর খেয়েছি, মানে প্রপার ফুচকা। এমনি পানিপুরি খেয়েছিলাম এর মধ্যে, বাট ফুচকা খাওয়া হয়নি। সো অনেকদিন পর খাইলাম, তো আবার বাসারটা খুবই মজা লাগলো। আম্মু আম্মু খুবই মজা করে বানাইছে। সো থ্যাঙ্কস টু আম্মু বানানোর জন্য। অ্যাকচুয়ালি যখন এগুলো বানানো হয় তখন বোঝা যায় এগুলো বানানো ইজি না, লাইক অনেক স্টেপস আছে, মোটেও ইজি না। সো ইয়েস, খুব মজা লাগলো খেয়ে, আলহামদুলিল্লাহ। খেতে ইচ্ছা করতেছিল। আমাদের অ্যাকচুয়ালি এটা খাওয়ার প্ল্যান ছিল ঈদের দিন, বাট আর করা হয় নাই, তো আজকে খাইলাম। অ্যান্ড অ্যানাদার থিং, ডোন্ট মাইন্ড মাই সিচুয়েশন। আমার অ্যাকচুয়ালি গরমে আরও বেশি অবস্থা খারাপ মুখের। অ্যান্ড দেন অ্যাকচুয়ালি আই এম নট সামওয়ান যে প্রতিদিন ব্লগের জন্য সেজে গুজে আসবে ক্যামেরার সামনে। আমার এত এনার্জি নাই। বাতাস, অনেক বাতাস। আমার এত এনার্জি নেই প্রতিদিন সেজে ব্লগে আসার। এই জন্য আমি যেভাবে আসছি ওভাবেই ভিডিও শুরু করে দিই। এত আমি এত খেয়াল করি না যে আমাকে কেমন লাগতেছে। সো আই এম সরি অ্যাবাউট দ্যাট। I don't know if it's a good thing or bad thing, but হ্যাঁ আমি এমনই। আমার ওই এনার্জি নাই যে আমি প্রতিদিন সেজে সেজে ব্লগ করবো। এমনি যখন কোনো সিট ডাউন ভিডিও করি তখন বেশি হলে একটু লিপস্টিক দিয়ে ভিডিও করি, দ্যাটস ইট। তো হ্যাঁ, এটা জাস্ট একটু বলতে চাইছিলাম, বিকজ আমার কাছে মনে হয়েছে যে আমাকে মেবি অনেক বিধ্বস্ত দেখা যাচ্ছিল ওই যে খাওয়ার ক্লিপটাতে, সেই জন্য বলতে আসলাম আর কি। মাচ নিডেড আইসক্রিম। চলে আসলাম ভিডিওটা এন্ড করতে অনেকক্ষণ পরই। আমি অ্যাকচুয়ালি আমার ছোট্ট একটা প্ল্যান ছিল। আমি ভাবছিলাম যে আজকে ভিডিও শেষে আমি ছোট্ট একটা সেগমেন্ট করবো আম্মু আব্বুর সাথে, বাট আর করলাম না, বিকজ আমার এখন মনে হচ্ছে যে ভিডিওটা মনে হয় বেশি বড় হয়ে যাবে যদি আমি ওটা করি। সো আমি ওই সেগমেন্ট, যেটা একটা গেম যে খেলতে চাইছিলাম, ওটা আমি সেপারেট একটা ভিডিও করবো এটা নিয়ে। সো একটা সেপারেট ভিডিও হবে। ওয়েট, দরজাটা লাগাই। ওকে, সো এই জন্য চলে আসলাম, ভাবলাম ভিডিওটা এন্ড করে দিই, কালকে তো আপলোড করতে হবে। সো এই তো আজকের দিনটা ভালোই ছিল, আলহামদুলিল্লাহ। অনেস্টলি আজকে না আমার ব্লগ করতে একটু উইয়ার্ড লাগছে বাসায় সারাদিন, বিকজ এই কয়দিন টানা মানে আমি যে কয়টি ব্লগ দিচ্ছি অলমোস্ট সবগুলোই বাইরে ছিল। আমি লাইক বাইরে যাওয়ার আগে ভিডিওগুলো স্টার্ট করছি, রেডি হয়েছে এগুলো দেখাইছি। সো আজকে সারাদিন বাসায় করতে একটু উইয়ার্ড লাগছে, বাট হ্যাঁ মানে আমি ভুলে যাচ্ছিলাম বারবার যে আমি ব্লগ করতেছি। তো হ্যাঁ, এটা নিয়ে একটু স্ট্রাগল করছি, বাট স্টিল মনে করে যতটুকু পারছি করলাম। জানি না আপনাদের কেমন লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন। সত্যি কথা বলতে আমি না এখন একটু আমার কন্টেন্ট নিয়ে একটু ভাবতেছি। আমি ভাবতেছি যে which type of content I should lean towards more, মানে কি টাইপের কন্টেন্ট আমার করা উচিত বেশি। সো হ্যাঁ, আমি জাস্ট ওটা এখন একটু ডিসাইড করার ট্রাই করতেছি, ফিগার আউট করার ট্রাই করতেছি। ওইটা ফিগার আউট করা পর্যন্ত আমি এখন জাস্ট আমার যেটা মন চায় ওইটাই ভিডিও করি, যখন যেটা মাথায় আসে ওইটাই করি। সো আই ডোন্ট নো আমার ভিডিওগুলো কেমন হয়, অ্যাজ অবভিয়াসলি আমার এখনও ওরকম কোনো অডিয়েন্স আসে নাই। সো আমি ফিডব্যাকও তো পাই না, বাট হ্যাঁ আমি জাস্ট আমার মন মতো করে যাচ্ছি, জাস্ট যেটা মন চাচ্ছি সেটাই করতেছি। অ্যান্ড দেন যত এফোর্ট দেওয়া যায় দেওয়ার ট্রাই করতেছি। সো ইয়েস, এটা জাস্ট বলতে চাইলাম ইন কেস কারোর আমার কন্টেন্ট অনেক এলোমেলো লাগে, এই জন্য এটা বললাম। সো হ্যাঁ, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আবারও বলছি, ভালো লাগলে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটা শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, সো দ্যাট আই ক্যান রিচ মোর পিপল। এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন।
দেখা হবে আবারও ইনশাল্লাহ নতুন একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।